আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি হুজাইফ আল মাহদি কওমি ভয়েস 24 থেকে বলছি। এখন আমরা অবস্থান করছি ঢাকার প্রাচীনতম স্থান গুলিস্তানের গোলাপ শাহ মাজারের নিকটে। এই গোলাপ শাহ মাজার ব্রিটিশ আমল থেকেই প্রচলিত। এখানে দুটি কবর রয়েছে, কিন্তু এই কবরটি কাদের এ পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ বা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে এই গোলাপ শাহ মাজারকে কেন্দ্র করে এখানে রমরমা এক বিনোদন কেন্দ্র এখানে জমা হয়। বিশেষ করে এখানে ফুল অর্পণ করা হয়। এখানে মাজারকে এখানে মাজারে মান্যত দেওয়া হয় এবং এখানের জায়গাটাকে বরকতের স্থান মনে করে অনেকেই এসে লুটিয়ে পড়ে। এখানে টাকা অনেকেই দেয়। এই গোলাপ শাহ মাজারকে কেন্দ্র করে অনেক শিরিক বেদাত আগে থেকেই লোকমুখে প্রচলিত, কিন্তু ইদানিংকালে পাশে একটি মসজিদ হওয়ার কারণে এখানকার শিরিক বেদাত কুসংস্কারের কাজগুলো অনেকটা কমে গিয়েছে। কিন্তু আমরা সরেজমিনে এসে যেটা দেখেছি, অনেকেই এখনো এখানে সেজদা করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এখানে কোনো প্রকার সেজদা করা যাবে না। সেজদার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহকেই সেজদা করতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। তবে আমরা মাজারে অথবা কবরস্থানে গিয়ে সেখানে আমরা তাদের জন্য দোয়া করতে পারি, কবরের কথা স্মরণ করতে পারি। কোনোভাবেই কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, কবরের কাছে সেজদা দেওয়া যাবে না। সম্পূর্ণ এটা শিরকি কাজ। আমরা সচেতন নাগরিক, নিজেও এই সমস্ত কাজ থেকে বিরত থাকব এবং আমরা কওমি ভয়েসের পক্ষ থেকে সকলকে উদারত আহ্বান জানাবো, আসুন এই সমস্ত শিরকি কাজ থেকে নিজেকে বিরত রেখে এটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করি। পার্শ্ববর্তী যে মসজিদটা রয়েছে, এই মসজিদকে আমরা উন্নয়ন করি এবং গোলাপ শাহ মাজারকে কোনো প্রকার কুচক্রের মহলে যেন আমরা না দিই, এজন্য আমরা সচেতন থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।